পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের লজিক গেট নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে লজিক গেটের মৌলিক গেট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যৌগিক গেট নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এই বিষয়ে আমরা লিখে নিই লজিক গেট। তাহলে আমাদের আজকে হচ্ছে কি যৌগিক গেট। যৌগিক গেট। তো এই যৌগিক গেট আমরা জানবো যৌগিক গেট কাকে বলে বা যৌগিক গেট কি। অর্থাৎ যে গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে বলা হয় কি গেট? যৌগিক গেট। কি? যে গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে বলা হয় কি গেট? যৌগিক গেট। যে গেট দুই বা ততোধিক মৌলিক গেটে সমন্বয়ে তৈরি হয় তাকে যৌগিক গেট বলে। এখন এই যৌগিক গেট আছে কয়টা আমরা জানি? যে যৌগিক গেট আমরা ভাগ করছিলাম দুই ভাগে। একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা কি গেট? বিশেষ গেট। তো আমরা এই যৌগিক গেটের আজকে সার্বজনীন গেট নিয়ে আলোচনা করব। সার্বজনীন গেট কাকে বলে? সার্বজনীন গেট। তো সার্বজনীন গেটটা কি? যে গেট অর এন্ড নট এই তিনটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয়। যে গেট অর এন্ড এবং নট এই তিনটি কি মৌলিক গেটের সমন্বয়ে সমন্বয়ে তৈরি হয় তাকে সার্বজনীন গেট বলে। আমরা কি পাইলাম? যে মৌলিক গেটে দুই বা ততোধিক যে গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে বলা হয় যৌগিক গেট। আর এই যৌগিক গেটের মধ্যে আমরা দুইটা ভাগ, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা বিশেষ গেট। এখন সার্বজনীন গেট কাকে বলে? যে গেট ওর এন্ড নট এবং এই তিনটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি করা হয় তাকে বলা হয় কি গেট? সার্বজনীন গেট। এই সার্বজনীন গেট আছে কয়টা? দুইটা। কি কি? একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা কি নর গেট। একটা ন্যান্ড, একটা কি গেট? নর গেট। আমরা দেখি ন্যান্ড গেট কিভাবে বা ন্যান্ড গেট কিভাবে তৈরি করা হয় বা ন্যান্ড গেট কি। দেখো ন্যান্ড গেট আমরা আগে গত ক্লাসে আমরা মৌলিক গেট আলোচনা করেছি। তাহলে এই ন্যান্ড গেট দেখো, প্রথম যদি আমরা এই ন্যান্ড গেট নিয়ে আলোচনা করি, প্রথমটা ন্যান্ড গেট। দেখো কি কি? ন্যান্ড গেট। তাহলে দেখো এই ন্যান্ড গেট একটা হচ্ছে এন্ড, একটা হচ্ছে কি নট। একটা হচ্ছে কি গেট? এন্ড প্লাস কি নট। এখন যে গেট এন্ড গেট এবং নট গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে বলা হয় কি গেট? ন্যান্ড গেট। তাহলে দেখো এই ন্যান্ড গেটের ক্ষেত্রে আমরা যখন এন্ড গেট তৈরি করেছিলাম, এন্ড গেট, এটা কি গেট? এন্ড গেট প্লাস এটা কি গেট? নট গেট। এখন আমি যদি এই দুইটা গেটকে একত্রিত করি, দেখো যে এন্ড গেট সাথে কি নট গেট। এখন এই এন্ড গেটের ক্ষেত্রে আমার ইনপুট ছিল এরকম, এটা কি হবে? এ বি। এখন অর্থাৎ এক্স, অর্থাৎ এটাকে যদি আমি এ বি লিখি তাহলে এটা হবে এ বি বার। দেখো এই জায়গায় এ বি অর্থাৎ এই জায়গায় কি এ বি, আর এটা যখন নট গেট হবে তাহলে এ বি বার। তাহলে আমাদের এন্ড গেট যদি আমরা পারি তাহলে এন্ড গেটের মধ্যে যদি আমরা কি একটা নট গেট ব্যবহার করি তাহলে হয়ে যাবে কি গেট? ন্যান্ড গেট। তাহলে দেখো আমাদের এন্ড গেটের যদি আমরা
এই ট্রু টেবিল তৈরি করতে পারি, তাইলে আমাদের কি হয়ে যাবে, NAND গেটের ট্রু টেবিল AND গেটের বিপরীত হয়ে যাবে। তাহলে দেখো AND গেটের ক্ষেত্রে আমাদের আগে আমরা একটু সার্কিটটা দেখে নিই, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তাহলে AND গেটে দেখো আমাদের সার্কিট ছিল, AND গেটের সার্কিট ছিল তোমার উপরে, তো সুইচটা এটা হবে কি ভিতরে। তাহলে দেখো আমাদের পজিটিভ নেগেটিভ। এখন যদি আমরা এই যে দেখো এই জায়গায় যদি আমরা একটা কি দিই সুইচ, এই জায়গায় একটা সুইচ দিই, ঠিক আছে, এই হলো আমাদের এই আমাদের বাল্ব। এটা হচ্ছে কি আমাদের NAND গেটের সার্কিট। AND গেটের সার্কিট ছিল উপরের দিকে। এখন ধরো NAND গেট হবে AND গেটের বিপরীত, কারণ আমরা জানি যে AND গেট হচ্ছে যুক্তিক গুণফলের সমান, আর NOT গেট হচ্ছে বিপরীত। তাহলে AND গেটের মধ্যে যখন আমি AND গেট বাস্তবায়ন করার পরে যখন আমি বিপরীতকরণ করব, তখনই আমার হয়ে যাবে কি গেট, NAND গেট হয়ে যাবে। তাহলে দেখো আমাদের ট্রু টেবিলটার দিকে আমরা এটা ছিল ইনপুট, এটা আউটপুট, a b x equal to a dot b, এটা ছিল আমাদের AND গেটের। তাহলে ইনপুট যদি 0 0, আমরা এখন এটা বুঝি, তাহলে দেখো আমাদের 0 0 0 1। অর্থাৎ AND গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান কি হইলে 1 হইলে আউটপুটের মান কি হইতো, যে কোনো একটা ইনপুটের মান 0 হইলে আউটপুটের মান 0 হয়ে যাবে। সবগুলো ইনপুটের মান 1 হইলে একমাত্র আউটপুটের মান কি হবে, 1 হবে। এটা AND গেটের ক্ষেত্রে। এখন এই AND গেটের ক্ষেত্রে যদি আমি AND গেটকে আমি বিপরীতকরণ করি, যেমন এই স্টেপটাকে যদি আমি I2 বড় করি, দেখো এখন ধরো কি হবে যে x a b বার। এখন এই মান 0 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0। তার মানে যদি আমার এরকম লজিক গেট আসে যে এটা যদি আমি সার্বিক গেটটা তৈরি করি, তাহলে কি দাঁড়াবে, যেটাকে আমি এখন মুছে দিই, এই রকম একটা ফিগার আসবে। তাহলে x a b বার। তাহলে দেখো এর মান যদি কি হয় 0 হয়, b এর মান যদি 0 হয়, অর্থাৎ এর মান যদি 0 হয়, b এর মান যদি 0 হয়, তাহলে AND গেটের ক্ষেত্রে বাল্বটা অফ, কিন্তু NAND গেটের ক্ষেত্রে বাল্বটা কি করবে, জ্বলবে। কারণ কি, বিপরীতকরণ হয়ে যাবে। তাহলে দেখো এর মান যদি কি হয় 0 হয়, b এর মান যদি 0 হয়, তাহলে আউটপুট কি হবে 1। আচ্ছা, এখন এর মান যদি 0, b এর মান যদি 1 হয়, তারপর আউটপুট কি হবে 1 হবে। আবার দেখো AND গেট যদি 1 ইনপুট a যদি 1 হয় এবং ইনপুট b যদি 0 হয়, তারপরে আউটপুট কি হবে 1 হবে। এটা 1, এটা 1 আউটপুট। তার মানে যদি a এর মান যদি কি হয় 1 হয়, b এর মান যদি 1 হয়, তাহলে আউটপুট কি হবে 0 হবে। তাহলে AND গেটের বিপরীত আমাদের যদি নৈর্ব্যক্তিক অর্থাৎ MCQ এর ক্ষেত্রে এরকম বলা হয় যে ইনপুট যদি AND গেটের ক্ষেত্রে, অর্থাৎ ইনপুট যদি NAND গেটের ক্ষেত্রে এর মান যদি 0, b এর মান যদি 1 হয়, তাহলে আউটপুট কি হবে। তার মানে আমাদের এরকম টেবিল থাকতে পারে, এই টেবিল দিয়ে যদি ইনপুট আমাদের MCQ তৈরি করা হয়, অর্থাৎ তাহলে আমরা কি তৈরি করতে পারবো। অর্থাৎ এইগুলি যদি নাও থাকে, তারপরে আমি পারবো। কিভাবে পারবো, যে এইটা তখন আর এটা থাকবে না, তখন এই মাঝের বক্স আর থাকবে না, তখন সরাসরি কি হয়ে যাবে, এই যে এরকম 1 1 1 0। অর্থাৎ যখন সবগুলো ইনপুটের মান 1 হবে, তখন আউটপুটের মান 0 হবে। কোন গেটের ক্ষেত্রে, NAND গেটের ক্ষেত্রে। আচ্ছা, যে কোনো ইনপুটের মান 0 হইলে আউটপুটের মান কি হয়ে যাবে 1 হবে NAND গেটের ক্ষেত্রে।
তাহলে আমাদের এরকম ভাবে আমরা যদি ট্রুটিবিল থাকে আমরা নৈর্ব্যক্তিক তৈরি করতে পারবো যে কোনটা রাইট কোনটা রং। তাহলে আমরা কি পাইলাম যে সার্বজনীন গেটের মধ্যে আমাদের NAND গেট হচ্ছে যে গেট AND গেট এবং NOT গেট NOT গেটের সমন্বয়ে তৈরি হয় তাকে বলা হয় কি গেট NAND গেট। NAND গেট একটি সার্বজনীন গেট অর্থাৎ AND গেটের বিপরীত গেটে হচ্ছে কি গেট NAND গেট। তারপরে দেখো আমাদের পরে আছে কি গেট NOR গেট। তো NOR গেট হচ্ছে 2 নাম্বার NOR গেট হচ্ছে OR। দেখো এই NOR গেট হচ্ছে OR প্লাস NOT। তাহলে আমাদের OR প্লাস NOT যদি হয় তাহলে OR গেট কি ছিল আমাদের দেখো এটা হচ্ছে আমাদের OR গেট প্লাস এটা কি NOT গেট। তাহলে OR গেট যদি এরকম হয় তাহলে আমাদের মান হবে কি এরকম একটা গেট দেখো OR গেট সাথে আমরা কি দিব NOT গেট। তাহলে a b ইনপুট x ইকুয়াল টু a প্লাস b বার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের এটার সার্কিট কি হবে যে বিপরীত। এটা হবে দেখো এখন এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে OR গেটের কি বিপরীত গেটকে আমরা বলতে পারবো কি গেট NOR গেট। ট্রুটিবিলটা দেখো OR গেটের ট্রুটিবিল ছিল আমাদের এটা ইনপুট এটা কি আউটপুট। তাহলে OR গেটের ইনপুট ছিল দুইটি x a b। OR গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুটের মান কি হইলে 1 হইলে আউটপুটের মান কি হইতো আমাদের সরি 1 হইতো। যে কোনো একটা ইনপুটের মান কি হইলে 1 হইলে আউটপুটের মান কি হইতো 1 হইতো। তাহলে এখন OR গেটে আমি যদি এটাকে বর্ধিত করি যে OR গেটে কি করি বিপরীত গেট তার মানে কি দাঁড়াবে x equal to a plus b bar। তাহলে মান 1 0 0 0 কি হলো দেখো তোমাদের যে OR গেটের বিপরীত এটি হচ্ছে কি NOR গেট। অর্থাৎ যদি আমরা এরকম ভাবে a এর মান যদি কি হয় 0 b এর মান যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে 1। আচ্ছা এখন a এর মান যদি 1 b এর মান যদি 0 হয় তাহলে আউটপুট কি হবে 0। আবার a এর মান যদি 0 b এর মান যদি 1 হয় আউটপুট মান হবে 0। আবার a এর মান যদি 1 b এর মান যদি 1 হয় তাহলে আউটপুটের মান কি হবে 0। আমাদের এরকম যদি এরকম ট্রুটিবিল থাকে অর্থাৎ যদি এরকম ভাবে আমাদের পরীক্ষা হলে এমসিকিউ এর জন্য অথবা সৃজনশীলের জন্য এরকম হবে তাকে তাহলে আমাদের বুঝতে হবে তাহলে এটা কি যে এটা কি হবে মান 1 0 0 0। তার মানে এটা কোন গেটের ট্রুটিবিল অর্থাৎ এটা কোন গেট আমরা তৈরি করতে পারবো এটা আমরা NOR গেট তৈরি করতে পারবো। কারণ যে কোনো ইনপুটের মান অর্থাৎ সবগুলো ইনপুটের মান 0 হয় তখন আউটপুটের মান 1 হবে। আর যে কোনো একটা ইনপুটের মান 1 হইলে আউটপুটের মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে। এটা কোন গেটের ক্ষেত্রে NOR গেটের ক্ষেত্রে। আমাদের আমরা কি যে সার্বজনীন গেট দুইটি কি কি যে NAND গেট এবং NOR গেট আমরা তৈরি করতে পারবো। এখন এই NAND গেট এবং NOR গেট দিয়ে NOR গেট থেকে যদি আমাদের কোনো সৃজনশীল কোশ্চেন করে এরকম ট্রুটিবিল দিয়া কোনো ইনপুটের চলক অথবা মানে এরকম ব্যবহার না করে শুধু মান দিয়ে দিয়ে সরাসরি তাও আমরা বুঝবো যে কোনটা কোন গেটের। কারণ আমরা OR গেট পারি ভালো করে বুঝতে পারি মৌলিক গেট। এই মৌলিক গেট যদি আমি OR গেট পারি তার সাথে NOR গেট আছে NOR গেটের বিপরীত হয়ে যাবে OR গেটের বিপরীতটা হচ্ছে কি আমার NOR গেট। তাহলে আমরা আশা করি এমসিকিউ এবং সৃজনশীল দুইটাই তৈরি করতে পারবো। তারপর আমাদের কি আছে দেখো আমাদের
এই যৌগিক গেট ছিল আমাদের কি দুই প্রকার, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা বিশেষ গেট। তাহলে আমরা আমাদের আগামী ক্লাসে আমরা বিশেষ গেট নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সকলেই ভালো থাকুন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।